বাংলাদেশ হারল কোথায়? মিরপুর ঘরের মাঠ, কিউইদের হারিয়ে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ ছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টাইগারদের ব্যাটিংটাই আবারও কাল হয়ে দাঁড়ালো। পরিচিত মাঠ হুড়মুড় করে ভেঙে পড়া ব্যাটিং লাইন আপটা নিয়ে শঙ্কা কবে কমবে। ঝলমলে মিরপুরে খেলাটা শুরু হয়েছিল বৃষ্টির বাধা ছাড়াই। টস ভাগ্য মন্দ হলেও ব্যাটিংয়ের শুরুটা করতে হতো ভালো। অন্তত উইকেটবিহীন ৩ ওভার পার করে টাইগাররা। তানজিদের সাথে সাইফের ব্যাটিং পাওয়ার প্লেতে দুজনকেই কার্যকরী ভূমিকা রাখতে হতো, কিন্তু তাদের উইকেট হারানোর ধরনটা একেবারেই ভালো ছিল না। তাড়াহুড়ো করে বড় শট খেলতে গেলেন সাইফ, বাউন্ডারি পার হয়নি, ক্যাচে ১৬ রানেই বিদায় নিলেন। তানজিদ হাসানের সুযোগ ছিল, সেটাও তিনি মিস করলেন। নাথান স্মিথের ডেলিভারিতে হয়েছেন সরাসরি বোল্ড, অথচ ডেলিভারিটা তানজিদ খেলতে চাইলেন কোন পরিকল্পনায় স্পষ্ট বোঝা গেল না। ১০ বলে ৬ রানে ফিরেছেন। স্মিথের বলে কাঁপুনি ধরে মিরপুরে। পারভেজ ইমন ভালো ফর্মে থাকলেও স্মিথের বল তাকেও কাবু করল। পরপর ২ বলে নাথান স্মিথ নিলেন ২ উইকেট। বাংলাদেশ এখানেই পিছিয়ে যায়। ৩৫ বলে হারিয়ে বসে ৩ উইকেট। ক্যাপ্টেন লিটন দাসের কণ্ঠেও ওই আফসোসের সুর। লোয়ার অর্ডারকে দায়িত্ব নেয়ার কথা ক্যাপ্টেনের মুখে, তবে প্রয়োজনের দিন দায়িত্ব নেয়ার কথা বেমালুম যেন ভুলে যায় টাইগাররা। ওয়েদারের ঝক্কি তো ছিলই, বৃষ্টির বাধায় খেলা থেমে যায়। ২০ ওভারের ম্যাচ নেমে যায় ১৫ ওভারে। বাংলাদেশের দরকার ছিল আরও চার্জ করে খেলা। আগের ম্যাচে ব্যাটিং প্রদর্শনী ভালো দেখানোর পরও এই ম্যাচে হাবুডুবু খায় টাইগাররা। পরের ব্যাটারদের কাছ থেকেও ভালো কিছু পাওয়া যায়নি। লিটন দাস ১৭ বলে ২৬ করেই থামেন। তাওহিদ হৃদয়ের ব্যাটে আগের দিনের ছন্দ খুঁজে পাওয়া যায়, তবে সেটাও ৩৩ রানের বেশি দীর্ঘ হয়নি। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। বাংলাদেশ ১০২ রানে অল আউট হয়। ১৪ ওভার ২ বলে শেষ হয় ইনিংস। আরও একবার ব্যাটিং ব্যর্থতার হতাশায় পুরল লাল সবুজের দল। একপাশে বোলিংটা রঙিন হলেও দিন শেষে ব্যাটিংয়ের দুর্দশা ম্যাচ থেকে ছিটকে দেয় টাইগারদের। কবে হবে এসবের সমাধান? মঈন হাসান, ৭১।